দর্শক, নদী ভাঙনের আমরা আরো খবর জানবো। লালমনিরহাট এবং গাইবান্ধা থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে চলে যাচ্ছি লালমনিরহাটে, যেখানে রয়েছেন মাহফুজ বকুল। বকুল, তিস্তার পানি কমলেও জনদুর্ভোগ কিন্তু কমেনি, জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? থেকে কিন্তু তিস্তার পানি কমেছে। গত পরশু বেড়েছিল বিপদসীমার 1 সেন্টিমিটার উপরে। আজকে যেটি পরিমাপ সকাল 6টা এবং সকাল 9টায় বিপদসীমার 25 সেন্টিমিটার হিসেবে প্রবাহিত হচ্ছে। আমরা ভাটি এলাকাগুলোতে সকাল থেকে আসলে ঘুরে ঘুরে দেখছিলাম, সেই এলাকাগুলোতে কিন্তু পানি নেই, পানি নেমে গেছে। আর স্বল্প মাত্রার বন্যার যে কথা বলেছিল পাউবো এবং বন্যা সতর্কীকরণ কেন্দ্র, আসলে পানি ওঠানামার মধ্যে তিস্তার যেহেতু বিস্তীর্ণ একটা চরাঞ্চল রয়েছে, যেটিতে আসলে খুব অনেক বেশি পানি গ্রাস করে ফেলা, যার কারণে খুব বেশি ঢল এবং বৃষ্টিপাত না হলে আসলে ওইভাবে বন্যার সৃষ্টি হয় না এই অঞ্চলগুলোতে। আমরা গতকাল দেখেছিলাম যে গতকালই পানি নেমে গেছে কিছু কিছু জায়গা থেকে। আজকে কিন্তু লোকালয় বা নিম্নাঞ্চল বা নিম্নাঞ্চলে কিন্তু কোনো ধরনের পানি পাইনি। সব পানি কিন্তু এখন নদীর পেটে, এবং এই অঞ্চলে কিন্তু গত 2-1 দিনে ভারী বৃষ্টিপাত হওয়ার যে সম্ভাবনার কথা বলেছিল নাই। এবং আমরা সাধারণ তিস্তা পারবাসীর সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন যে তারাও আতঙ্কে ছিলেন বন্যা নিয়ে। কিন্তু যেহেতু এই সময়ে তিস্তা চরাঞ্চলে আসলে মৌসুমী যে ফসলের চাষাবাদ হয়, সে ফসলের চাষাবাদ তেমন নাই, যার ফলে কৃষির ক্ষতির সংখ্যাটা ওইভাবে নাই। তবে বেশ কিছু বীজতলা কিন্তু পানিতে ডুবে গেছিল, সেগুলো ভেসে উঠেছে। বকুল, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা গাইবান্ধার খবর জানবো। যোগ দিয়েছেন আসাদুজ্জামান মামুন। মামুন, উত্তরাঞ্চলে আসলে পানির দুর্ভোগটা অনেক বেশি থাকে, সেখানকার কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। হ্যাঁ, আমি এই মুহূর্তে আছি গাইবান্ধা সাঘাটা উপজেলার যমুনা নদীর পাড়ে। এটা গোবিন্দপুর নামক স্থান রয়েছে। এই গাইবান্ধায় কিন্তু যেটা জানতে পেরেছি পানি উন্নয়ন বোর্ড কন্ট্রোল রুম থেকে, সেটা হচ্ছে যমুনা, ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে আজকে 24 ঘন্টায়, এবং তিস্তা এবং করতোয়া নদীর পানি কিন্তু কিছুটা কমছে। এবং আমি যেটা জানাতে চাই যে এই জায়গাটায় কিন্তু গত 2 দিন আগে পানি বাড়ার সাথে সাথে স্রোত হওয়ার কারণে কিন্তু এখানে যে সিসি ব্লক ছিল সেগুলো কিন্তু পানির স্রোতে কিন্তু ধসে যায়, এবং তারপরে কিন্তু পানি উন্নয়ন বোর্ড আপনার হচ্ছে এখানে জিও ব্যাগ ফেলে এখানে ভাঙনটা প্রতিরোধ করে। তো এরকম ভাঙন প্রতিরোধের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু গাইবান্ধার সদর উপজেলার কামারজানি এলাকায় এবং সুন্দরগঞ্জের লালচামার, দুতিচোরা এবং আপনার সাঘাটা উপজেলা গোবিন্দপুর নামক স্থান সহ ফুলচুরি এলাকার পশ্চিম কঞ্চিবাড়ি এলাকায় কিন্তু আপনার হচ্ছে এই ভাঙনটা রয়েছে। তো এই ভাঙনের ক্ষেত্রে কিন্তু আমি যেটা পানি উন্নয়ন বোর্ডের কথা বলি, জানাই, সেটা সে বলেছে যে এখানে যেখানে যেখানে ভাঙন রয়েছে সেখানে কিন্তু তারা জিও ব্যাগ ফেলে বা সিসি ব্লক ফেলে কিন্তু কাজ করছে, এবং আপনার হচ্ছে যে জায়গায় বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত যেখানে ভাঙছে সেখানে কিন্তু তারা কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনার হচ্ছে এখানে কিন্তু এই নদী পাড়ের মানুষজন কিন্তু বন্যা এবং আপনার হচ্ছে তারা পানি বাড়ার আশঙ্কায় রয়েছে। ধন্যবাদ। ছিল এখন। ধন্যবাদ আপনাকে। দর্শক, নদী ভাঙন এবং জনদুর্ভোগের খবর জানাতে গাইবান্ধা এবং লালমনিরহাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন, ক্লিয়ারলি বাংলাদেশী।